হ্যালো, অনেকেই উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বই সম্বন্ধে জানতে চেয়েছিলে কোন বইটা ভালো হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে রায়মার্টিনের ব্যবহারিক ভূগোল বিচিত্রা, যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিকের লেখা করা বইটি। এখানেতে প্রথম সংস্করণ, এটি মূল্য 199 টাকা লেখা আছে, এরপর ডিসকাউন্ট থাকে 20% কাছাকাছি। আমাদের যে সিলেবাসটা আছে, প্রথম আসছে স্ট্যাটিস্টিক আছে, সেখান থেকে টোটাল 5 নাম্বার আসবে। কার্টোগ্রামস আছে, যেখান থেকে 5 নাম্বার আসবে। তারপরে আসছে জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, সেখান থেকে 5 নাম্বার আসবে। জিআইএস আছে, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, সেখান থেকে 5 নাম্বার আসবে। টোটাল 20 নাম্বার এক্সাম দিতে হবে। ফিল্ড রিপোর্ট থেকে 5 নাম্বার এবং ভাইভা থেকে 5 নাম্বার, টোটাল 30 নাম্বারের এক্সাম হবে। তো এখানেতে সূচিপত্র প্রত্যেকের টপিক ওয়াইজ দেওয়া আছে। এখানেতে স্ট্যাটিস্টিকের ডেটা, বেসিক কনসেপ্ট অফ ডেটা ক্লাসিফিকেশান, সোর্স ওয়াইজ ডেটা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, এভাবে ক্লাসিফিকেশন করা আছে। তারপরে হচ্ছে ট্যাবুলেশন দেওয়া আছে এখানেতে, কীভাবে টেবিল তৈরি করতে হয়, কী প্রসেস থাকে, গ্রুপ টেবিল, আনগ্রুপ টেবিল, এরকম করে যে টেবিলগুলো হয় সেইগুলো। হিস্টোগ্রাম আছে, হিস্টোগ্রাম সম্বন্ধে ডিটেলসে দেওয়া আছে। ওকে, হিস্টোগ্রাম করার পরেতে এখানেতে আসছে পরিসংখ্যান বহুভুজ। তারপরেতে তোমার মিন, মোড, মিডিয়ান, এই করতে করতে পুরো চ্যাপ্টারটা গেছে এই পর্যন্ত। এরপরেতে যেখানেতে ওই যে শর্ট কোয়েশ্চেন কিছু আসে না, সেই শর্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সুন্দর করে। প্রত্যেকটা জিনিসের যে পরিসংখ্যানের বিভিন্ন যে মিন কি, মোড কি, মিডিয়াম কি, হিস্টোগ্রাম কি, তারপরে আসছে চলক কি, এইরকম বিভিন্ন রকম কোশ্চেন। আয়তলোক থেকে বিভিন্ন রকম প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, পলিগন থেকে দেওয়া আছে। এই করতে করতে একটা চ্যাপ্টার সারা হলো। কার্টোগ্রামস, সেখান থেকে বারগ্রাফের সম্বন্ধে কনসেপ্ট, তার যে থিওরিটিক্যাল জ্ঞান সেটা, তারপরে প্র্যাকটিক্যাল বারগ্রাফের ডেটা ক্যালকুলেশন প্লাস ডায়াগ্রাম, ছবি কীভাবে আঁকতে হয়, স্তম্ভচিত্র বিভিন্ন প্রকারের, এই করতে করতে স্তম্ভচিত্র, তারপরে তোমার বৃত্তচিত্র, প্রবাহচিত্র, এই করে ডট ম্যাপ, সমমান রেখা, এইভাবে পুরো চ্যাপ্টারটা এই হলো। তারপরেতে আসছে আমাদের ভৌগোলিক যন্ত্রপাতি, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, কীভাবে কী কাজ করা হয়, কাকে কী বলে, সেই করতে করতে তারপরে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস যে টপিকটা, সেটা তার সেন্সার কত রকমের হয়, অ্যাক্টিভ সেন্সার, প্যাসিভ সেন্সার, ঠিক আছে। রিমোট সেন্সিংয়ের উৎস কী, রিমোট সেন্সিংয়ের সক্রিয় সেন্সার, নিষ্ক্রিয় সেন্সার বা অ্যাক্টিভ প্যাসিভ সেন্সারের কী প্রকারভেদের কাজ কী, এইভাবে পুরো দেয়া আছে সুন্দর করে একদম। জিআইএস কী, জিআইএসের প্রয়োজনীয়তা কী, বিভিন্ন যে ডেটাগুলো হয় তার বর্ণনা, তারপরে এর অঙ্ক, মানে এর শর্ট প্রশ্ন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে এই পর্যন্ত এক্সাম হবে। এরপরে ক্ষেত্র সমীক্ষা, ফিল্ড রিপোর্ট যেটা হয় স্কুলে করাবে, সেই ফিল্ড রিপোর্টটা কীভাবে কী করতে হয়, না কীভাবে কী তৈরি করতে হয়, সেই ডেটাগুলো এখানেতে বর্ণনা করা আছে। ওকে, তারপরে ফিল্ড রিপোর্টের সারা হওয়ার পরেতে এখানে আসছে মডেল সেট। যে 30 নম্বরের এক্সাম হবে, সেই 30 নম্বরের দেওয়া আছে এক্সাম। যেমন সংখ্যালঘু হচ্ছে গুরু বা ভূইষ্ঠক, সংজ্ঞা 1 নম্বরের, আর এটার ভিত্তিতে একটা আয়তলেখ অঙ্কন করো, স্ট্যাটিস্টিক থেকে 5 নম্বর। সমসংখ্যা কাকে বলা হয়, একটি যৌগিক স্তম্ভচিত্র অঙ্কন করো, টোটাল 5 নম্বর। প্রিজমেটিক কম্পাসের ইউজ, দৈনন্দিন উষ্ণতা প্রসার বলতে কী বোঝো, 5 নম্বর। সেন্সার কাকে বলে, জিআইএস সফটওয়্যার ও একটি নাম লেখো, 5 নম্বর। টোটাল 20 নম্বর স্কুলে এক্সাম হবে, খাতায় তোমাদের করতে হবে। বাকি যেটা আসছে ফিল্ড রিপোর্ট, যেটা স্কুল থেকে করাবে, আর তার সঙ্গে কিছু ভাইভা, টোটাল 5 নম্বর। বেশিরভাগ ভুলে ভাইভা ধরে না, শুধুমাত্র ফিল্ড স্টাডি রিপোর্টটা দেয়।
আর ব্যবহারিক খাতা প্লাস ভাইভা টোটাল 5 নাম্বার, অর্থাৎ 20 নাম্বার এক্সাম দিচ্ছ আর 10 নাম্বার খাতা প্লাস ভাইভা মিলে এই হচ্ছে। এইভাবে তারপরে অ্যান্সার দেওয়া আছে। টোটাল পেজ নাম্বার 256। তো বইটা খুব ভালো লাগলো। বইটা সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, যতটা জানি চেষ্টা করবো জানানোর।